আমার রক্ত কেউ যদি পান করে, কার রক্ত আমি যদি পান করি, আল্লাহ হারাম বলেছে, হারামকে হালাল মনে করার কারণে জাহান্নামে যাবে। কিন্তু আমার আকীদা, আমার নবী আমাদের মতো নয়, কার রক্ত পান করলে জান্নাতি জাহান্নামে যায়, আর আমার নবীর রক্ত পান করলে জাহান্নামী জান্নাতে চলে যায়। আপনি বলছেন রক্ত, আমি বললাম কি রক্ত? সাহাবায়ে কেরাম উহুদের জমিনে লাইন করে দাঁড়িয়ে আছে, আমার নবীর রক্ত মোবারক টুট হয়ে দাড়ি মোবারকে চলে এসেছে। একজন আরেকজনকে কানে কানে বলছে, উনজুর ইলা রাসূলিল্লাহ, কামলিওয়ালার চেহারার দিকে তাকা, নূরানি চেহারা, দাঁত মোবারক ভেঙে গেছে, খুনে পাক বের হয়ে গেছে, এটা দাড়িতে চলে এসেছে, আর একটু পর ফুটা ফুটা জমিনে পড়বে। আমরা তো রাস্তায় নয়, জিহাদের ময়দানে দৌড়তে হবে, হাঁটতে হবে, অপ্রস্তুত ভাবে হয়তোবা ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ না করুক কামলিওয়ালার রক্ত মোবারক যদি পায়ে লেগে যায়, বড় বেয়াদবি হয়ে যাবে। এটা কে বলতেছে? এরকম অনেক কথা আমরা বলি কি বলি না? বলি, কানে কানে এরকম অনেক কিছু বলি, কিন্তু মাঝখানে একজন দাঁড়িয়ে আছে সাহাবী, নাম তার হযরতে মালিক। উনি কিছু বলেন নাই, ওরা যে বলছে এই কথা শুনে মালিক দৌড়ায়া গেলেন, যাই আমার নবীর জড়াই ধরে জিহ্বা বের করে দাড়ি থেকে চেটে ঠোঁট পর্যন্ত চুষে আমার কামলিওয়ালার রক্ত মোবারক মুখে নিয়ে নিয়েছে। কোথায় নিয়ে নিছে? এখন আপনি বলবেন টিস্যু দিয়ে মুছলে টিস্যু তো মাটিতে পড়তে পারে, কাপড় দিয়ে মুছলে কাপড় তো এটা নিচে পড়তে পারে, সেই জন্য উনি কোথায় নিছেন? মুখে নিছেন। হয়তোবা 3-4 কদম গিয়ে ওই রক্ত মোবারক মাটিতে কি করে ফেলবে? দাফন করে ফেলবে। কেন? কোরআন বলছে, কোরআন বলেন। ফতোয়া কি? আমি দেই নাই, ফতোয়া দিচ্ছেন কে? আল্লাহ বলছে রক্ত পান করা আমি আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছি। হররিমাত আছে না নাই? আছে। কে করতেছে? আল্লাহই করতেছে। কার উপরে? আলাইকুম, তোমাদের উপরে। কি? আপনি নিজের রক্ত পান করবেন, এটা হারাম। এটা কি? এখন আমার ধরেন হাত কাটে গেছে, আল্লাহ না করুক, ফুটা ফুটা রক্ত পড়ছে। কি পড়ছে? কেন? আমি বললাম আমাকে কি ভালোবাসেন? তো যুব সমাজ বলবে, হুজুর ভালো না বাসলে কি দাওয়াত দিছি? নিশ্চয়ই ভালোবাসি বলেই তো কি করছি, দাওয়াত দিয়েছি। বললাম কে আছো আমাকে ভালোবেসে জান দিবা? 3-4 জন হাত তুলে ফেলছে যে আমরা দিব। আমি বললাম দেখো আমার হাত কেটে গেছে, ফোঁটা ফোঁটা রক্ত পড়েছে, জান দেওয়ার দরকার নাই, 2 ফোঁটা রক্ত পান করে ফেলো। জীবনে করবে? কেন করবে না? কেন করবে না? হারাম বলে করবে না। বলে হুজুর আপনাকে মহব্বত করি, দুনিয়ার কারণে না, আল্লাহ এবং রাসূলের কারণে আর রক্ত পান করতে পারবো, কিন্তু মালিক তো হারাম বলেছে। যদি আপনার রক্ত পান করি তাহলে আমি আল্লাহর বিধান অমান্য করে হালাল মনে করেছি। এখন হালাল মনে করলে ঈমান আসে না গেছে? যদি ঈমান যায় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমি যদি আপনার রক্ত পান করি, আপনি যদি আমার রক্ত পান করেন, কোরআনের একটা হুকুম কি হবে? অমান্য হবে। অমান্য হইলে ঈমান আসে না গেছে? ছিলেন জান্নাতি কি পান করার আগে? রক্ত পান করার আগে। রক্ত পান করতে দেরি, জাহান্নামী হইতে কি হয় নাই? তা আমার নবীর খুনে পাক পড়ছে, সাহাবী কি কোরআনের হুকুম জানে না? জানেই তো। ওনাদের চেয়ে বেশি কি জানবে? ওনাদের চেয়ে আপনি বেশি জানবেন না, আমি বেশি জানবো না। সৈয়দুনা মালিক মুখে নিয়ে নিয়েছে। সাহাবায়ে কেরাম বলে দেখি না কই যায়। সৈয়দুনা আনাস 1 কদম, সৈয়দুনা মালিক 1 কদম, 2 কদম, 3 কদম গিয়ে ডানে বামে তাকায়া কামলিওয়ালার রক্ত মোবারক মাটিতে ফেলে নাই, নিজেই পান করে ফেলেছে। ফতোয়া কি? রক্ত পান করা কি? হারাম। আর আমার নবীর সাহাবী সৈয়দুনা মালিক আমার নবীর রক্ত কি করে ফেলেছে? সাহাবী মনে হয় বেদাতি ছিল, মনে হয়। হ্যাঁ না, সাহাবী মনে হয় বেদাতি ছিল, মনে হয়। কি মনে হয় আপনাদের?
মাজার পূজারি ছিল মনে হয়। হ্যাঁ, তুমি রক্ত পান করে ফেলেছে কার? আমার নবী রহমতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরাম ধরে সাইয়্যিদুনা মালিককে আমার নবীর সামনে এনে বললেন, নবী গো, আপনি মালিককে জিজ্ঞেস করেন মালিক কি করছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, মালিক রে আমার, কি করছো? মালিক বলে, শরীফ তু দামা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালার রক্ত মোবারক মাটিতে ফেলতে পারি নাই, আমি নিজে গিলে ফেলেছি। আমার রাসূল বলে, মালিক কোরআন পড়ো নাই? নবীগু পড়ছি তো তোমাকে আমি শিখাই নাই? আল্লাহ যে কোরআনে বলেছে রক্তপান করা হারাম, শিখিয়েছেন তো। তো তুমি জানো না হারামকে হালাল মনে করলে ঈমান চলে যায়? সে জানি তো, সবকিছু জেনে আমার রক্তপান করলা। মালিক বলে, নবী গো, কোরআনের আয়াত ঠিক আছে, আমার কাজটাও ঠিক আছে। কোরআনের আয়াত কি আছে, আমার কাজটাও। আমার নবী বলে, কেমনে ঠিক আছে? বলছে, গোপনে বলবো না ওপেনে বলবো? আমার রাসূল বলে, গোপনে বলার তার সুযোগ নাই। কাজ যদি গোপনে করতা তাহলে রুমের বেতন নিয়ে জিজ্ঞেস করতাম। কাজ তো করছো ওপেনে, বলে দাও ওপেনে। সবার সামনে মালিক দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বললেন, শোনেন শোনেন, কোরআনের আয়াত ঠিক আছে, মালিকের আমলও ঠিক আছে। কেমনে? আমার রক্ত কেউ যদি পান করে, কার রক্ত আমি যদি পান করি, আল্লাহ হারাম বলেছে, হারামকে হালাল মনে করার কারণে জাহান্নামে যাবে। কিন্তু আমার আকীদা, আমার নবী আমাদের মতো নয়। কার রক্ত পান করলে জান্নাতি জাহান্নামে যায়, আর আমার নবীর রক্ত পান করলে জাহান্নামী জান্নাতে চলে যায়। এটা সাহাবী বলছে, আমি বলি নাই। এটা কে বলছে?